আসসালামু আলাইকুম। কুড়িগ্রাম উলিপুর থানার পান্ডুল ইউনিয়নের 7 নং ওয়ার্ডের তনুরাম গ্রামের নাজরের টারি নাজরের টারিতে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার পরিস্থিতি খুব ভয়াবহ। এই রাস্তাটা দিয়ে মানুষ চলতে গেলে অনেক মানুষের স্লিপ করিয়া পরে হাত পাও ভেঙে যায়, কারো হাত ছুলে যায়, পাও ছুলে যায়। তা আমি এই রাস্তাটার আসলাম ভিডিও করার জন্য। তার মানে গতকাল আমি এই রাস্তাটা দিয়ে আমি এসেছিলাম। আসার পরে আমি এই রাস্তার মাঝখানে প্যাক কাদা জমছে, এখানে আমি স্লিপ করে পড়ছিলাম, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। তাই আমি রাস্তাটার দিকে নজর করে খেয়াল করে আমি আসলাম এই রাস্তাটা আপনাদেরকে দেখার জন্য। আপনারা এই ভিডিও পাইলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্লাস বাংলাদেশের মন্ত্রী মহোদয় আছে, তাদের কাছে আমি এই ভিডিওটা পৌঁছে দিতে চাই। আপনারা শেয়ার করে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেবেন। আপনারা সুন্দরভাবে আমি এই রাস্তাটার আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি, আপনারা দেখে যাবেন। কিন্তু এই যে পাশে আছে মসজিদে মানুষ নামাজ পড়তেও আসতে গেলে অনেক সমস্যা হয়, অনেক মানুষের স্লিপ করে পড়ে যায়। এই যে সামনে মসজিদ দেখা যাচ্ছে, মসজিদের সামনে দুই সাইডে রাস্তা, নামাজি মানুষ আসতে গেলেও নামাজি মানুষের সমস্যা হয়। যার কারণে আমি আজকে এই ভিডিও ফুটেজটা নিলাম। আপনারা বিশেষ করে আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রাইম মিনিস্টারের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আপনার কাছে বিশেষভাবে আকুল আবেদন করতেছি। আপনাদেরকে আমি পুরা রাস্তাটা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি গতকাল এই রাস্তা দিয়ে হাঁটতে স্লিপ করি পড়ে গেছিলাম। আজকে একটু বৃষ্টি নাই, যার কারণে একটু কাদা কমে গেছে। কিন্তু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা অসম্ভব হয়ে যায়। যার কারণে আমি এসেছি। এই যে দেখেন রাস্তার পরিস্থিতি, আপনারা সুন্দরভাবে দেখেন। এই রাস্তার মধ্যে কোনো মেম্বার চেয়ারম্যান কেউ কোনো মাথা দিচ্ছে না, এই রাস্তার কোনো কাজ কাম করতেছে না। এই যে দেখেন আপনারা এই রাস্তার পরিস্থিতিটা কি, এই যে দেখেন কত কাদা গর্ত, এই রাস্তায় বৃষ্টি হলে এই যে দেখেন রাস্তাঘাটে কত কাদা। আরো বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করার মতো কোনো প্রসেস থাকে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন আর আমার এই ভিডিওটা সরাসরি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি খুব কষ্টে গতকালকে এই রাস্তায় চলছি। এই যে দেখেন সামনে মসজিদ, এদিক থেকে মানুষ নামাজে যায়, কিন্তু নামাজি মানুষ অনেক সময় স্লিপ করে পড়ে তার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, কারো হাত ছুলে যায়। আমারে মনে করেন হাত পাও ছুলে গেছিল স্লিপ করে পড়ার পরে। দেখেন এই যে দুই সাইডে, এই যে এই সাইডেও রাস্তার পরিস্থিতি কি, মানে বৃষ্টি হলে আসার মতো নয়। দেখেন সাইডে একটা পুষ্করণী আছে, পুষ্করণীর উপরে রাস্তা আছে। রাস্তার পরিস্থিতিটা দেখাইতেছি আপনাদেরকে আমি। আপনারা আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখবেন বা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন এদিক দিয়ে ট্রাক্টর গেছে, এই ছোট রাস্তা, ট্রাক্টর যাওয়ার আরো রাস্তাটা ভয়াবহ করছে। কিন্তু মানুষ বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো প্রসেস নাই। এই যে সামনে হলো পুষ্করণী, এই যে পুষ্করণীটার সাইড দিয়ে রেলিং দিয়ে রাস্তাটা বাঁধার দরকার, বিশেষভাবে এই রাস্তাটা বাঁধার দরকার। কিন্তু কোনো মেম্বার চেয়ারম্যান কোনো এই রাস্তার দিকে কোনো খেয়াল করতেছে না। আরো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে রাস্তার পরিস্থিতি। এই যে যখন ঝড় বৃষ্টি আসে এই রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো অপশন থাকে না। এই দিকের মানুষ খুব এই রাস্তা হাঁটার জন্য খুব দুর্ভোগে আছে। তা আপনারা দেখলেন, এখন আমি মোটামুটি ভাবে আপনাদেরকে আমি রাস্তাটা দেখালাম, আপনারা দেখলেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটা
আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সরাসরি আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। বৃষ্টি আসলে, এখন বৃষ্টি নাই যার কারণে রাস্তা দিয়ে একটু যাওয়া যাচ্ছে, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো প্রসেস থাকে না। তাই আপনাদেরকে আমি বলছি, আমি বিশেষভাবে আকুল আবেদন করছি মেম্বার চেয়ারম্যানদেরকে প্লাস আমাদের এমপি মন্ত্রীদেরকে আমি বলবো এই রাস্তাটার কাজ খুব দ্রুত যেন করে দেওয়া হয়। তার মানে আমার সামনে এক মসজিদ আছে, এই মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, দুই সাইড থেকে মানুষ দুই পাশের রাস্তায় নামাজ পড়তে আসে, অনেক মানুষ নামাজ পড়তে আসে স্লিপ করে পড়ে যায়। তাই আমি বলছি এই ভিডিওটা আমার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা আমার সবাই পাশে থাকবেন। আমি বলতেছিলাম এই এলাকার কোন মেম্বার চেয়ারম্যান এই রাস্তার দিকে কোনো মাথা দিচ্ছে না, তাই আমি বলতেছি মেম্বার চেয়ারম্যানের অধীনে আপনারা এই রাস্তাটার কাজকর্ম করার জন্য দায়িত্ব দিবেন। আপনারা এই রাস্তাটার কাজ যদি না করে তাহলে মনে করেন আপনার এই যে সামনে যে মসজিদ আছে এই মসজিদে মানুষ নামাজ পড়তে যায় না। যে দেখেন কতটুকু গর্ত হয়েছে, আরো যদি বৃষ্টি থাকতো তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম পুরো রাস্তাটার কি অবস্থা। আমি বলতেছি মেম্বার চেয়ারম্যানের উদ্দেশ্যে আপনাদেরকে, মেম্বার চেয়ারম্যানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা যেভাবে পারেন মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আপনারা বরাদ্দ নেন, আপনারা রাস্তার বাজেট নেন, নিয়ে এই রাস্তার কাজ আপনারা চালু করে দেন। তার মানে এই রাস্তা দিয়ে মানুষ বৃষ্টি হলে চলার মতো কোনো সম্ভব নয়। কেন এই রাস্তা দিয়ে মানুষ চলতে গেলে অনেক আঘাতপ্রাপ্ত হয়। তা আমি বলতেছি এই রাস্তার কাজ যেন খুব দ্রুতভাবে করানো হয়। কেন এই রাস্তায় বহুত মানুষ চলাচল করে কিন্তু রাস্তার কাজের সময় কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। সামনে মসজিদ, এই মসজিদে মানুষ নামাজ পড়তে আসে। তো আমি এই জন্য বললাম আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই রাস্তার কাজ যেন দ্রুত মন্ত্রী মহোদয় যেন আমার এই ভিডিও ফুটেজ দেখে দ্রুত যেন কাজ করার জন্য ব্যবস্থা নেয়। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।